গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি, আর এই গরমে কিন্তু এমন একটা সবজি দিয়ে বানাচ্ছি যেটা কিন্তু খুবই পাওয়া যায়। তো কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। পেছন দিকটা এরকম আঁচড়ে আঁচড়ে কাটা কাটা ভাবগুলোকে ফেলে দিয়েছি, আর মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি। আর এদিকে একটা গামলার মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণে জলটা দিয়ে জলের মধ্যে কাঁকরোলগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব, আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে নুন। আর এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। তো 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে জলটাও ফুটে উঠেছে, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার চামচের সাহায্যে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এবার চামচ দিয়ে ঠিক এইভাবে বীজগুলোকে আমি বার করে নিচ্ছি, যাতে বাটির মতন এরকম শেপ হয় এগুলোর। তো খুব সাবধানে এগুলোকে বার করতে হবে। তো এইভাবে আমি সবগুলোকে বার করে নিচ্ছি। তো সবগুলো বীজ আমার বার করা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর বাটির মতো হয়েছে না? এবার এই বীজগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে 2 চামচ শুকনো নারকেল কোড়া। আপনারা চাইলে এমনি কাঁচা নারকেলও দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা, আর 2 চামচ সর্ষে, আর দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এবারে মিহি পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। এবার একটা বাটিতে আমি 4 চামচ বেসন দিচ্ছি, আর এই বেসনের মধ্যে দিচ্ছি 2 চামচ সুজি, আর দিচ্ছি একটুখানি গ্রেট করে রাখা আদা, হলুদ গুঁড়ো, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, আর জল। এবার এটাকে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে, ঠিক এরকম গাঢ় করে বানাতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু নুন অবশ্যই দিতে হবে, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, আর নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এতে সুজিটা কিছুক্ষণের মধ্যে ভালো মেল্ট হবে। আর এই দিকে হচ্ছে গিয়ে এই ব্যাটারটাকে আমি চামচের সাহায্যে নিয়ে এরকম এই কাঁকরোলের মাঝখানে ভরে দিচ্ছি। তো সবগুলোকে এভাবেই ভরে নিতে হবে। তো সবগুলো ভরা হয়ে গেছে, আর নিয়েছি কিছু কাজু বাদাম, সেগুলোকে আমি ঠিক মাঝখানে এরকম ড্যাপ করে করে বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে চামচ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে মাঝখানে এটা থাকে। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর এদিকে ব্যাটারটাও দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই দিকে এই কাঁকরোলগুলোকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ভালো করে চুবিয়ে নিয়ে তারপর ওই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো দেওয়ার পরে কিন্তু তেলের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এভাবেই আমি 4টে দিয়েছি, আর আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডুবো তেলেও দিতে পারেন। তো এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, তাতে কিন্তু ভালো হবে না এটা। তো হয়ে গেছে, এবার একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের পুরভরা কাঁকরোল। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সাথে তো একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো টাটা।